আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কখনো আপনি অনুভব করেছেন যে আপনার মস্তিষ্ক এক মুহূর্তের জন্য নীরব ছিল না? আপনি একা বসে আছেন, রাতে ঘুম আসার আগে বিছানায় ঘুমিয়ে আছেন, অথবা কোনো আসরে আছেন, কিন্তু ভিতরে ভিতরে আপনার খেয়ালগুলোর সমুদ্র বারবার মজে যাচ্ছে। কখনো অতীতের খেয়ালগুলো, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো খুশির মুহূর্তগুলো অন্তরে আসে, আর কখনো দুঃখের মেঘে ছেয়ে যায়। প্রশ্ন এটাই যে শেষমেশ মস্তিষ্ক শান্তি কেন পায় না? এই খেয়ালগুলোর ভিড় কেন শেষ হয় না? মানুষ যতই দুনিয়াতে সফল হয়ে যাক, যদি তার মস্তিষ্ক শান্তিতে না থাকে, তো সে কখনো প্রকৃত স্বস্তি অনুভব করতে পারে না। আপনি দেখেছেন হয়তো, কিছু মানুষেরা পুরো দুনিয়ার সুখ পায়, কিন্তু বলে যে ঘুম আসে না, মন অস্থির হয়ে আছে। আর কিছুরা এমনও হয় যাদের কাছে প্রকাশ্যভাবে কিছুই নেই, কিন্তু তাদের মন একটা আজব শান্তিতে থাকে। তো আসলে এই পার্থক্য কোথায় থেকে আসে? মস্তিষ্কের বারবার চলতে থাকা আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ইশারাও। এই দুনিয়া হলো পরীক্ষা, আর খেয়ালগুলো এই পরীক্ষার অংশ। যদি মস্তিষ্ক সবসময় নীরব থাকে, তো মানুষ কখনো তার বাস্তবতায় লক্ষ্য করে না, কখনো নিজের ভুলগুলো স্বীকার করে না, আর না ইসলাম পালন করে। কিন্তু যখন খেয়ালের শোরগোল, যখন সহ্যের চেয়ে বেশি বেড়ে যায়, তো মানুষ ক্লান্ত হতে লাগে। সে চায় যেন তার জন্য শান্তি আসে। মস্তিষ্ক নীরব হয়ে যায় যখনই স্থিরতা পেয়ে যায়। মনে রাখুন, খেয়ালের এই ভিড় থেকে কিছু খেয়ালগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, কিছু আমাদেরকে গুনাহের দিকে টানে, আর কিছু শুধুমাত্র আমাদেরকে চিন্তিত রাখার জন্য আসে। এই সব কিছু কোনো দুর্ঘটনা নয়, বরং মানুষের পরীক্ষার অংশ। আমাদের আসল প্রশ্ন হলো এটাই যে মস্তিষ্ক এক মুহূর্তের জন্য স্থির কেন হয় না? এই প্রশ্ন আমাদেরকে নিজেই নিজের বাস্তবতার দিকে নিয়ে যায়। কেননা যতক্ষণ না মানুষ এটা না ভাবে যে খেয়ালগুলো কোথায় থেকে আসে আর এগুলোর উদ্দেশ্য কী, ততক্ষণ শান্তি পাওয়া অসম্ভব। আর এটাই সেই পয়েন্ট যেখান থেকে আমাদের আসল কথোপকথন শুরু হয়। তো আসুন এখন জানি মস্তিষ্কের পরিস্থিতির বাস্তবতা আর মনুষ্য স্বভাব। মনুষ্য জীবনের সবচেয়ে বড় রহস্য তার ভিড়ে লুকিয়ে আছে। আমরা অনেক সময় বাইরের দুনিয়া দেখি, অন্যদের কথা আর পরিস্থিতি বোঝার চেষ্টা করি, কিন্তু নিজের ভেতরে দেখার হিম্মত করি না। মস্তিষ্কের খেয়ালগুলো আসলে মানুষের বাস্তবতার আয়না। এই খেয়ালগুলো থামার নাম নেয় না, কেননা আল্লাহ তাআলা মানুষকে ভাবার, লক্ষ্য করার আর প্রশ্ন করার ক্ষমতা দিয়েছেন। এটাই কারণ যে কোরআন পাকে বারবার আল্লাহ তাআলা আমাদেরকে ভাবা আর লক্ষ্য করার দাওয়াত দেন। আল্লাহ বলেন, তারা কি লক্ষ্য করে না? অর্থাৎ মানুষের আসল পরিচয় এটা যে তারা ভাবুক, তারা প্রশ্ন করুক, তারা খুঁজুক। এই ধারণায় কখনো আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যায়, আর কখনো আমাদের পথভ্রষ্টও করে দেয়। এখন প্রশ্ন এটাই যে এই খেয়ালগুলো আসে কোথায় থেকে? কিন্তু খেয়ালগুলো আমাদের স্বভাব থেকে আসে। যেমন ক্ষুধা লাগে তো খাওয়ার খেয়াল, পিপাসা লাগে তো পানি খাওয়ার খেয়াল, এই সব স্বভাব। তারপর কিছু খেয়ালগুলো আমাদের অতীতের থেকে জন্ম নেয়। আমরা যা কিছু দেখি, শুনি অথবা অনুভব করি, সেটা মস্তিষ্কে সংরক্ষিত হয়ে যায়, আর সময়ের পর সময় ফিরে এসে আমাদেরকে মনে করায়। আর তারপর কিছু খেয়ালগুলো সেটা হয় যা শয়তানের দিক থেকে আসে। এই ওয়াসওয়াসা মানুষকে চিন্তিত করে দেয়, ইমানকে দুর্বল করে দেয়, আর অন্তরে অশান্তি তৈরি করে। এটা হলো বাস্তবতা যে মস্তিষ্ক কখনোই পরিপূর্ণ নীরবতা পছন্দ করে না। এটা সবসময় কোনো না কোনো জিনিসের ব্যাপারে ভাবতেই থাকে, আর এটাই মানুষের পরীক্ষা। আল্লাহ মানুষকে এই এখতিয়ার দিয়েছেন যেন সে কোনো খেয়ালকে গুরুত্ব দেয়। একদিন নেক খেয়াল আসে যা আমাদেরকে জানায়, যা আমাদেরকে ভালোর দিকে নিয়ে যায়, আর অন্যদিকে খারাপ খেয়াল আসে যা আমাদেরকে গুনাহের দিকে এগিয়ে দেয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার অন্তরে খেয়াল আসতেই থাকে, কিন্তু যদি সে এই খেয়ালগুলোতে লক্ষ্য না করে, তো আল্লাহ তাকে মাফ করে দেয়। এই খেয়ালগুলো মানুষের পরীক্ষা। আল্লাহ দেখেন না যে আপনার মনে কি এসেছে, বরং এটা দেখেন যে আপনি এই খেয়ালের সাথে কি করেছেন। যদি আপনি খারাপ খেয়ালকে রদ করে দেন, তো এটা আপনার জন্য নেকি লেখা হয়। আর যদি আপনি ভালো খেয়ালকে আঁকড়ে ধরে এটাতে আমল করে নেন, তো
এটা আপনার দরজাকে উচ্চ করে দেয়। এখন এখানে একটা পয়েন্ট বোঝা জরুরি। মস্তিষ্কের খেয়ালগুলোকে কন্ট্রোল করা বৃথা, কেননা এটা স্বভাবের বিরুদ্ধে। যেমন বাতাসকে কয়েদ করা যায় না, তেমনি খেয়ালগুলোকে আটকানোও সম্ভব নয়। আসল চমক হলো এটা যে আমরা আমাদের খেয়ালগুলোর মোড় কোন দিকে ঘোরাই। যদি খেয়ালগুলোকে আল্লাহর স্মরণে না লাগিয়ে দেন, নেক নিয়ত আর ভালো উদ্দেশ্য বলে দেন, তো এই খেয়ালই শান্তি আর খুশির মাধ্যম হয়ে যায়। কিন্তু যদি এই খেয়ালগুলোই বৃথা ভাবনা, গুনাহের পরিকল্পনা আর হতাশার দিকে যেতে দেয়া যায়, তো এই খেয়ালগুলো জীবনের বোঝা হয়ে যায়। মনুষ্য স্বভাব আরেকটা জিনিসও আছে, আর সেটা হলো মনের শূন্যতা। এই শূন্যতা শুধুমাত্র আল্লাহর জিকিরেই ভরতে পারে। যখন এই শূন্যতা খালি থাকে, তো মস্তিষ্ক বারবার শোরগোল করে, মন আরও বেশি অস্থির থাকে। এজন্যই আল্লাহ কোরআনে বলেছেন, অন্তরসমূহের প্রশান্তি আল্লাহর জিকিরে আছে। এটা একটা এমন বাস্তবতা যেটাকে না দেখা করা যায় না। যতটা বেশি মানুষ আল্লাহর জিকিরের সাথে জুড়ে যায়, ততটাই খেয়ালের শোরগোল কম হয়। আর যত বেশি দুনিয়া গুনাহে ডুবে যায়, তত বেশি খেয়াল তাকে ক্লান্ত করে দেয়। আসলে এটা জানা জরুরি যে মস্তিষ্কের খেয়াল মানুষের শত্রু নয়, এটা আমাদেরকে আমাদের আসলের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম। যে মানুষ তার স্মরণকে আল্লাহর স্মরণে বেঁধে নেয়, তার খেয়ালগুলোও ইবাদত হয়ে যায়। চলতে ফিরতে, কাজ করতে, মানুষের সাথে দেখা করতে তার মস্তিষ্ক শোরগোল করে না, বরং আল্লাহর জিকির করে। আর এটাই জীবনের সবচেয়ে বড় সফলতা। তাই এটা সময় যে আমরা আমাদের ভিতরের চেহারা বদলাই, নিজের ভাবনাকে আল্লাহর দিকে ঘুরিয়ে নিই, দুনিয়ার চিন্তাকে মনের ওপরে জায়গা না দেই, বরং মনকে তার সোপর্দ করি, যার হাতে প্রতিটা শান্তি আছে। আর শেষমেশ এতটুকু কথা, যদি মস্তিষ্কের শোরগোল থামাতে চাও, তো প্রতিদিনের শুরু আল্লাহর জিকিরেই করো। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন, তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।